টাঙ্গুয়ার হাওরে দিনভর চলছে ওয়েল্ডিং, কাটিং আর কাঠের কাজ। একসঙ্গে তৈরি হচ্ছে কয়েকটি লাক্সারি হাউসবোটের স্টিল বডি। দেশের অন্যতম আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্রে যুক্ত হয়েছে নতুন করে লাক্সারি হাউসবোট। সরেজমিনে গিয়ে দেখা যায় কোথাও স্টিলের কাঠামো তৈরি হচ্ছে, কোথাও আবার কাঠ ও প্লাইবোর্ড দিয়ে সাজানো হচ্ছে আধুনিক ডিজাইনের কেবিন। একটি স্টিল বডির লাক্সারি হাউসবোট নির্মাণে খরচ হয় 50 লাখ থেকে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সময় লাগে প্রায় 3 থেকে 4 মাস। এছাড়া কাঠের বডির প্রিমিয়াম হাউসবোট তৈরিতেও ব্যয় হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা। তো এই বছরও আমরা কয়েকজন মিলে একটা হাউস বোট 8 কেবিনের, গত বছরের একটা আমার ছিল 6 কেবিনের হাউস বোট, এই বছর আমরা একটা লাক্সারি হাউস বোট নির্মাণের প্রেক্ষিতে আমরা 4 জন বন্ধু মিলে একটা 8 কেবিনের হাউস বোট নির্মাণ করতেছি। পর্যটকের সুবিধার্থে 4টা কেবিন আমরা এসি দেব এবং 4টা নন এসিতে আমরা এবছর হাওরে নিয়ে আসবো আর কি। প্রায় 10 কেবিনের একটি লাক্সারি হাউসবোট তৈরি করেছেন কুমিল্লার 6 বন্ধু। শুরুতে 80 লাখ টাকা বাজেট ধরা হলেও আধুনিক সুযোগ সুবিধা যোগ করতে গিয়ে ব্যয় করেছে প্রায় 1 কোটির কাছাকাছি। আমরা কুমিল্লা ট্রাভেল গ্রুপের 5-6 জন বন্ধু মিলে আমাদের এই হাউসবোটটা তৈরি করছি। এই হাউসবোটটা মূলত আমরা প্রথম দিকে 80 লাখ টাকা বাজেটে তৈরি করতে চেয়েছিলাম। বর্তমানে বাজেটটা আপনার 1 কোটি ছুঁই। ছোট উদ্যোক্তারাও পিছিয়ে নেই। দীর্ঘদিন অন্যের হাউসবোট পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেকেই এখন নিজেরাই তৈরি করছেন হাউসবোট। গত বছরের আমাদের একটা হাউসবোট ছিল 6 কেবিনের, কিন্তু ওইটার তুলনায় এবার ব্যবসা ভালো হওয়াতে এবার আমরা একটা বন্ধু বান্ধব বড় ভাই মিলে একটা করছি। এটা 8 কেবিনের। এটার মধ্যে 8টা কেবিন আছে। 8টা কেবিনের মধ্যে 4টা এসি, 4টা নন এসি, সবগুলো অ্যাটাচ বাথরুম। তবে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া যায়। টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন ও হাউসবোটের অবাধ চলাচলে জীব বৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে জানান হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক। বিশেষ করে টাঙ্গুয়ারকে কেন্দ্র করে অনেক পর্যটক আসে। এখানে টাঙ্গুয়ার ভিতরে যে নৌকাগুলা প্রবেশ করে পর্যটক বা হাউসবোটগুলা, এবং তারা যত্রতত্র যে ব্যবহারের যে বর্জ্যগুলো হাওরে ফালায়, সেই জন্য পরিবেশের ক্ষতি হয়। এই জন্য টাঙ্গুয়ার ভিতরে যাতে পর্যটক বা ওই হাউসবোটগুলো না ঢুকে, এখানে ছোটো নৌকায় করে মানে পর্যটকরা যদি দেখানোর ব্যবস্থা হয়, এখানে একটা জায়গার মধ্যে রাখার ব্যবস্থা করে দেওয়া হয়, যেমন এর ভিতরে আর কোনো নৌকা প্রবেশ করতে পারবে না। এই বিষয়গুলো যদি করা হয় তাহলে এই টাঙ্গুয়ার যে বৈচিত্র্য মানে রক্ষা পাবে, পাশাপাশি পর্যটকের কাছ থেকে আমাদের যে এলাকার মানুষজনও এখানে সুবিধা পাবে। বর্ষার পানির সঙ্গে সঙ্গে টাঙ্গুয়ার হাওর জুড়ে বাড়ছে পর্যটনের সম্ভাবনাও। আর সেই সম্ভাবনাকে ঘিরেই হাউসবোট ব্যবসায় নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় উদ্যোক্তারা। জানাতুল ফেরদৌস, কালবেলা।